السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون. আলহামদুলিল্লাহ, দর্সে জালালাইনের আজকে ত্রয়োদশ পর্ব। ইতিমধ্যে আমরা 12টি পর্ব শেষ করেছি। ভূমিকা হিসাবে কয়েকটি পর্বে আলোচনার পর কিতাব শুরু করেছি। মূলত দর্সটা কওমি মাদ্রাসায় পড়ুয়া জালালাইন জামায়াতের ছাত্রদের জন্যে, সাথে কোরআন প্রেমী শিক্ষক, নবীন শিক্ষক যারা, এবং মসজিদের খতিব, ময়দানের খতিব, ওয়াইজ, এবং সাথে সাধারণ মানুষ যারা, তারাও আমাদের এই দর্স থেকে কিছু উপকৃত হবেন ইনশাআল্লাহ। সব তো বুঝে আসবে না, আসলে এই সব বুঝার জন্যে তো 7-8 বছর মেহনত করতে হয়। এখন কোরআনের মহাব্বতে বসে থাকা যতটুকু বুঝে আসে, কোরআনের মূল আয়াতের তর্জমা তো বুঝতেছি, ফাঁকফুকের কথাগুলো বুঝতে অনেক অনেক বাহিরের ইলম লাগবে, জ্ঞান লাগে, অনেক পড়াশোনা লাগে, সেগুলো আমাদের বুঝে আসবে না সাধারণদের। কথাটা বলি এজন্যে অনেকেই আমাদেরকে বারবার নক করে এই কথাগুলো বলেন যে আজকে 20-25 মিনিট শুরুতে বুঝেই নাই, তারপর কিছু বুঝেছি। এমনটাই হবে, এর ব্যতিক্রম আশা করা এই দর্শে অন্তত এটা উচিত হবে না। সাধারণদেরকে বোঝাতে গেলে আমাদের টাইম, যাদের জন্য মূলত বরাদ্দ, তারা বঞ্চিত হবে। তো আমরা ইতিমধ্যে বলেছিলাম যে প্রথম 4 আয়াতে, আলিফ লাম মিম সহ 5 আয়াত, ওই 5 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জাহির বাতিন মুমিন, প্রকৃত মুমিন যারা, তাদের আলোচনা করেছেন, তাদের পরিচয় দিয়েছেন। এরপরের 2 আয়াতে যারা প্রকৃত কাফির, জাহিরানো বাতিনানো কাফির, তাদের আলোচনা হয়েছে। এরপরের 13 আয়াত ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না, ওখান থেকে একদম আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ইয়া আইয়ুহান নাসু উবুদু, এক পর্যন্ত 13 আয়াত হচ্ছে যারা জাহিরান ঈমান প্রকাশ করে, বাতিনান কাফির, মানে আমরা যাদেরকে মুনাফিক হিসেবে চিনি, তাদের আলোচনা চলছে। তো ইতিমধ্যেই আমরা তাদের 2টা দর্স আমাদের তাদের সম্পর্কে চলে গেছে। আজকে আরেকটা দর্স। আগেও বলেছি আমরা, এক একটা আয়াত মানে তাদের এক একটা অসভ্যতা, তাদের যে নোংরামিগুলো ছিল, আখলাকে রাজিলা, এগুলো আল্লাহ তাআলা প্রকাশ করতেছেন, এটাও হতে পারে, অথবা মুখাদার তাফসিরও হতে পারে। ইউখাদিউন আল্লাহ, তারা যে আল্লাহ আল্লাহ রসুলকে, মুমিনদেরকে ধোঁকা দিয়েছে, এই ধোঁকার প্রক্রিয়াগুলা কি, এগুলো হতে পারে। তো আজকে আমরা 14 নম্বর আয়াত থেকে আমরা তাফসির শুরু করছি ইনশাআল্লাহ। ও ইদা লাকু, মুসান্নিফ সাথে সাথে বলছেন আসলুহু লাকিউ, তালিল, এটা সরফি আলোচনা, তাফসিরের মধ্যে সরফি আলোচনা হবে। ওয়াহকামিহাল ইফরাদিয়া, আমরা বলেছিলাম তাফসিরের তারিফের সংজ্ঞার মধ্যে। তো শব্দের ইফরাদি তাহকিক মানে সরফি তাহকিক। হুজিফাতি জুম্মা, ইয়ার মধ্যে জুম্মা সাকিল, কারণ জুম্মা এটা ওয়ায়ের আরাব, ইয়ার মধ্যে জুম্মা এটা কঠিন। জুম্মা এমনি কঠিন আরাব হরকত, এর মধ্যে যদি তার মুয়াফিক না হয়, ওয়াও না হয়, তো তারও কঠিন। হরকতের মধ্যে ফাথা হচ্ছে আখাফ। হুজিফাতি জুম্মা লিল ইস্তিসকাল, জুম্মা কঠিন হওয়ায় ইয়ার মধ্যে, এই জন্যে জুম্মাকে হজফ করা হয়েছে। এখন জুম্মা, ইয়ার মধ্যে জুম্মা ছিল, তারপরে তো ওয়াও ছিল লাকিউ, তো ওয়াও সাকিন, ইয়াও এখন জুম্মা শেষ করে দেওয়ার কারণে ইয়াও সাকিন। ওয়াল ইয়া
জুম্মা তো প্রথমে সাকিল হওয়ার কারণে মাহজুফ হয়েছে, ওয়াল ইয়াকেও শেষমেশ ফেলে দেওয়া হয়েছে কেন? লিল তাকা ইহা সাকিনা মাল ওয়াও সাকিনের সাথে এখন দুই সাকিনের ইজতিমা হয়ে গেছে, এটা অসম্ভব, এই জন্যে ইয়াকে হজফ করা হয়েছে লাকু। আর ওই ইয়ার জুম্মা যেটা ছিল এটাকে তার পাশে ওয়াওয়ের মুনাসাবাতে কাফের কাছ জেরকে পেশ বানানো হয়েছে লাকু। ওয়াল্লাযীনা আমানু ক্বালু আমান্না, তারা যখন মিলিত হতো, ওয়াইযা লাকু আল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের সাথে যখন মিলিত হতো, ক্বালু আমান্না, তখন তারা বলতো যে আমরা তো মুমিন। শান নুজুলটা শুনলে তাফসিরটা সহজ হবে বুঝতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন, ওমর রাদিয়াল্লাহু আন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সহ তার কিছু সঙ্গীকে একান্তে বুঝাতে গিয়েছিলেন, কারণ তাদের নিফাক তো একদম প্রকাশ্য, সবাই বুঝতো। প্রকাশ্য বলতে তাদের বদ আমলগুলো এত বেশি ছিল যে সবাই বুঝে ফেলছে এরা মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এখানে একটা কায়দা বলে রাখি, সারা জীবন হয়তো উপকারে আসবে ইনশাআল্লাহ। ইবনুন এই শব্দটা লেখার মধ্যে কিছু নিয়ম আছে, লেখা এবং পড়ার মধ্যে। আসমায়ে মুতানাসালা, যে সমস্ত ইসিম থেকে নসল আসে, তো নসল আসে পুরুষ থেকে। ইবনুন যদি আসমায়ে মুতানাসালার মাঝখানে হয়, ইবনুন যদি শুরুতে হয়, তো ইবনুনের আলিফ পড়াতেও আসে, লেখায়ও আসে। ইবনু ওমর কথার কথা, ইবনুনের আলিফ লেখায়ও আসবে, পড়ায়ও আসবে। ইবনুনের আলিফ যদি মাঝখানে হয় তখন দুই রকমের। ইবনুনের মা কাবেলো আসমায়ে মুতানাসালা, মা বাদও আসমায়ে মুতানাসালা, মানে পুরুষের নাম। যদি এইরকম হয় তাইলে ইবনুনের আলিফ লেখায়ও আসবে না, পড়ায়ও আসবে না, কোথাও আসলে এটা ভুল। ইবনুনের আলিফ ইবনুন যদি আসমায়ে মুতানাসালার মাঝখানে হয়, দুই পাশেই পুরুষের নাম এবং ওই পুরুষ যাদের থেকে তার নসল জারি হয়েছে, তখন আসমায়ে ইবনুনের আলিফ লেখায়ও আসবে না, পড়ায়ও আসবে না। আব্দুল্লাহ ইবনু ওমর, এই আব্দুল্লাহ এবং ওমর দুইটার মাঝখানে আসছে ইবনুন। তো ইবনুনের পরের যে শব্দ ওমর, যেহেতু এটা আবদুল্লাহরই বাবা, এই জন্য ইবনুনের আলিফ লেখায়ও আসবে না, পড়ায়ও আসবে না। ইবনুনের পরেরটা যদি পুরুষের নাম না হয়, নারীর নাম হয়, তখন ইবনুনের আলিফ পড়ায় তো আসে না, কিন্তু লেখায় আসে। যেমন ঈসা ইবনু মারিয়াম, ঈসা ইবনু মারিয়াম লেখার সময় ইবনুনের আলিফ লেখায় আসবে, পড়ায় আসবে না। কথাটা এই জন্য বলতেছি যে আব্দুল্লাহ ইবনু উবাই ইবনে সালুল, যেখানে এই লেখা দেখবেন ইবনে সালুলের আগে যে ইবনু, সালুলের আগে যে ইবনুন, ওই ইবনুনের আলিফ আছে। ইবনে সালুল আলিফ দিয়ে লেখে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। কেন? কারণ সালুল এটা তার বাবার নাম না, বাবার নাম তো উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই। ইবনে সালুল, সালুল কিন্তু স্বাভাবিকভাবে বোঝা যায় সালুল বুঝি উবাইয়ের বাপ, মানে আবদুল্লাহর, মুনাফিক যে আবদুল্লাহ তার দাদা, না না, সালুল হচ্ছে আবদুল্লাহর মায়ের নাম। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই ইবনুনের মধ্যে আলিফটা থাকবে, কারণ এটা আবদুল্লাহ উবাইয়ের বাবা না, এটা হচ্ছে আবদুল্লাহর মায়ের নাম। তো ইবনে সালুল আলিফ থাকবে, কারণ সালুল হচ্ছে মায়ের নাম, যদি বাবা হইতো তা আলিফ থাকতো না। তো এই কায়দাগুলো মনে রাখলে নিজে দেখলেও কোথাও বোঝা যাবে যেটা মা না, বাবা না, মা, অথবা তার বাবাই না, অন্য কেউ, তাইলে ইবনুর শুরুতে আলিফ থাকবে।
লেখায় থাকবে, পড়ায় থাকবে না। আবদুল্লাহর ছেলে আবদুল্লাহ ছিল মুসলমান, মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার ছেলেও কিন্তু মুসলমান, তার নামও আবদুল্লাহ। তো এই জন্য যখন মুসলমান আবদুল্লাহ হবে সাহাবি, তখন দুইবার আবদুল্লাহ আসবে, আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আর যখন মুনাফিক অর্থ উদ্দেশ্য হবে তখন আবদুল্লাহ হবে একবার, আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এই ইবনে সালুল আর আবদুল্লাহ একই ব্যক্তি। সালুল হচ্ছে মায়ের নাম। তো হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হজরত আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু আনহুম সহ কিছু সাহাবি ওই মুনাফিকদের একটা জামাতে একান্তে বুঝানোর জন্যে তাদেরকে একান্তে ডাক দিছে, ডাক দিয়া দাওয়াত দিয়া বুঝাইছে। তখন আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক সর্দার হজরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরছেন, হাত ধরে বলতেছেন, মারহাবান বি সিদ্দিক ও শাইখুল ইসলাম। আমরা আমাদের পারস্পরিক কথাবার্তায় যেগুলো বলি আর কি, হাওয়া দেওয়া, এই হাওয়া দেওয়া শুরু করলো। কাকে? আবু বকরকে। কি বইলা? মারহাবান বি সিদ্দিক ও শাইখুল ইসলাম। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন, হাত ধরে বলতেছেন, মারহাবান বিল ফারুক আল কওয়ি ফিদ্দীন। অর্থ তো বুঝতেছো তোমরা, দ্বীনের ব্যাপারে যিনি কঠোর শক্তিশালী। এরপর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর হাত ধরছেন, ধরে বলতেছেন, মারহাবান বি ইবনি আম্মিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের চাচাতো ভাই, মারহাবা। ও সাইয়্যিদি বনি হাশিম, বনি হাশিমের সর্দার, মারহাবা। হাওয়া দিল আর কি। তো সাহাবায়ে কেরাম কি এগুলো বুঝেন না? আমাদের মতো নাকি যে হাড্ডি দেখাইলে দৌড় মারবে? সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সোহবত পায়া ভিতর একদম পুরাপুরি ঈমান হয়েছে, ওই হাড্ডি দেখলেই দৌড় মারে না। তখন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ধইরা বুঝাইতেছে, তুই মানুষ হবি না? ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ ওয়ালা তুনাফিক। আলী কাররামাল্লাহু ওয়াজহা এই কথা বলছেন, ইত্তাকিল্লাহ ওয়ালা তুনাফিক, আল্লাহরে ভয় কর, মুনাফিকি করিস না। এগুলো বুঝি আমরা। তখন আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে জবাব দেয়, তুমি কি মনে করেছ আমার কথাটারে তুমি হাওয়া মনে করতেছো কেন? এটা হাকিকত। তোমরা যেভাবে ঈমান আনছো আমরা ওইভাবেই ঈমান আনছি, ওই ঈমানই তো আনছি। তো সাহাবায়ে কেরাম বুঝলেন এটা বড় বদমাইশ, এর সাথে কি কথা বলবে, যে এইভাবে কথা বলে, চলে গেছেন। তখন আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এর দলের লোকদেরকে ডাক দেওয়া, তারা সামনে ছিল। কি বুঝলি রে? ভালোই বুঝলাম। হ্যাঁ, এত করে শিখাইলাম, এরা আসলে কখনো গোপনে এইভাবে এদেরকে সাইজ করা লাগবে, এদেরকে বলতে হবে যে আমরা তো তোমাদের মতোই মুমিন। এটা বললে আর বেশি দেরি করবে না, যাবে গা। তখন কওমের লোকেরা একটা কথা বলেছে, লাম নাজাল বিখাইরিন মা ইশতাফিনা, তোমার মতো লোক থাকলে আমাদের জীবনের কোনো সমস্যা হবে না। লাম নাজাল বিখাইর মা ইশতাফিনা, যতদিন আমাদের মধ্যে থাকবা আমরা ভালোই থাকবো, সার্টিফিকেট দিয়ে দিছে আর কি। তো সাহাবায়ে কেরাম জায়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই পুরো ঘটনা খুলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গেছিলাম এদের কাছে, দাওয়াত দেওয়ার পর এরা এই জবাব দিয়েছে। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন। মুনাফিকদের যে সমস্ত আখলাকে রাজিলা বর্ণনা হচ্ছে, এর মধ্যে এটাও একটা আখলাক, তাদের চরিত্র কি? ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ মিনহুম, এদেরকে ছাইরা, ওয়া রাজাউ ইলা শায়াতিনিহিম, যখন যায়া তাদের শায়াতিনদের সাথে যায়া সাক্ষাৎ করে, নিজেদের লোক। মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি তাফসির করতেছেন, আই রুআসাইহিম, যখন তারা শায়াতিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাদের সর্দারদের, নেতাদের কাছে যায়া যখন একান্তে মিলিত হয়। এই রুআসাইহিম তাফসির করে মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি আরজাহে আকওয়ালের হিসাবে তাফসির করেছেন। ওনার কাছে এই কৌলটা রাজেহ মনে হয়েছে, কারণ শায়াতিনের তাফসির আরও আছে। এখানে শায়াতিন দ্বারা কারা উদ্দেশ্য?
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা যে শায়াতিন দ্বারা এখানে 5 জন লিডার উদ্দেশ্য, যারা ছিল কাহেন, জ্যোতিষী, এর মধ্যে লিডার জ্যোতিষী। আর যেহেতু হাদিসে আসছে যে কোনো কাহিন মাহু শয়তান, তার সাথে একটা শয়তান থাকে, ওই শয়তান তাকে পুশ করে। এই ব্যক্তি সম্পর্কে জ্যোতিষীদের সাথে শয়তান থাকে, জিন্নাত শয়তান থাকে, এরা যেগুলো ওই ব্যক্তি ছাড়া কেউ জানে না এইরকম কথা বলা শুরু করে। কোত্থেকে বলে? ওই শয়তান তাকে জানায় দেয় যে এই ব্যক্তির এই কিছু বিষয় আছে। তখন সত্য মিথ্যার সাথে এগুলো যখন বলতে থাকে, তখন ওই ব্যক্তি বুঝে, সে ধোকা খেয়ে যায়, যেটা তো আমি ছাড়া কেউ জানার কথা না, তাহলে নিশ্চয়ই সে গায়েব জানে, জ্যোতিষী, সে আমার ভবিষ্যৎ বলে দিতে পারবে, এই শক্তি তার আছে। এভাবে মানুষকে ধোকা দেয় তারা। তা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এরা হচ্ছে 5 জন। 5 জনের একজন তো ওই যে কাব ইবনুল আশরাফ, মদিনার ইহুদিদের সর্দার, মদিনার ইহুদিদের সর্দার, এ হচ্ছে একজন। আরেকজন হচ্ছে আবু বুরদা বনি আসলাম এর নেতা। 3 নাম্বার হচ্ছে আব্দুদ্দার, কবিলায় জুহাইনার নেতা আব্দুদ্দার, সে হচ্ছে একজন। আরেক হচ্ছে আউফ ইবনে আমের, সে ছিল বনু আসাদের। আরেকজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে ইবনুল আসওয়াদ শামের। কাব ইবনে আশরাফ ইহুদি, মদিনার ইহুদি। আরেক হচ্ছে আবু বুরদা বনু আসলাম, আর আব্দুদ্দার জুহাইনা, আব্দুল্লাহ ইবনুল আসওয়াদ শাম, আউফ ইবনে আমের বনু আসাদ, আব্দুল্লাহ ইবনুল আসওয়াদ, এটা শামের। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা হচ্ছে যে এই 5 জন ছিল লিডার, যারা এদেরকে পুশ করে এদেরকে মুসলমানদের বিরুদ্ধে লাগাইতো। আর এরাও নিজেদের পরিচয় গোপন করে ভিতর থেকে মুসলমানদের বিরুদ্ধে কাজ করত। 5 বড় শক্তি আর কি। এরা ওই আন্দাজি কথা কিছু বলে দিত, এই বোকাগুলো মনে করতো যে এরা বুঝি ঠিকই বলতেছে। এখনও এরকম ওই সিস্টেম এখনও বন্ধ হয় নাই, চালু আছে। এখনও ওই 5 পরাশক্তির কাছেই কেউ দৌড়ায়। যখন হুজুরদের সাথে কাউকে দেখে টুপি টাপি লাগানো, তখন তো খবর নেয়, কিরে সারা জীবন যে তোদের বিরুদ্ধে ইনভেস্ট করলাম এগুলা কই গেল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা অনুযায়ী তারা যেমন 5 জন, এখনও আমাদের এই সমাজের মুনাফিকদের জন্য 5 লিডার দাঁড়ায় আছে। ভারত, চীন, আমেরিকা, আর হচ্ছে রাশিয়া, আর এক হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। আমি মনে করি ওই সময় ছিল 5টা, এখনও 5টা। ওই সময়ের মুনাফিকরা এদের কাছে দৌড়ায়া যাইতো, আর এখনকার মুনাফিকরা এদের কাছে দৌড়ায়া যায়। এরা কেউ তো আলেমদের সাথে সরাসরি বিবাদে জড়ায়া যায়, ইমানদারদের সাথে সরাসরি জড়ায়, আর কেউ আছে জড়ায় না, মিষ্টি মিষ্টি কথা বলে। তো কখনো কখনো তারা যখন সন্দেহে পড়ে যায়, কি এত মিষ্টি কথা কেন বলে হুজুরদের সাথে, এত আনাগোনা হাঁটা চলাফেরা, এত মহাব্বত, এত খাতির, এত কিছু দেয় হুজুরদেরকে, তখন আবার দৌড়ে যায় সাক্ষাৎ করে আসে যে না এগুলো হচ্ছে এদেরকে ধোকা দেওয়া, মৌলবী তো অল্প হাড্ডি দেখাইলেই কাজ হয়ে যায়, এটা তোমরা মাইন্ড করো না। আল্লাহ পানাহ চাই। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। একান্তে যখন শায়াতিনদের সাথে মিলিত হয়, তো শায়াতিন বলার কারণ কি? যেহেতু প্রত্যেক কাহিনের সাথে একটা শয়তান থাকে, এই জন্যে 5 শয়তান, ওই 5 ব্যক্তি যেন 5 শয়তান, এই হিসাবে শায়াতিন বলা। এটা হচ্ছে এক ব্যাখ্যা বললাম, যে এখানে শায়াতিনের একাধিক ব্যাখ্যা আছে। কেউ বলেছেন এখানে শায়াতিন দ্বারা কিবারে মুনাফিকরা মুরাদ। সিগারে মুনাফিকরা হচ্ছে এই কৌলের কায়েল, ছোট ছোট মুনাফিক যারা, এদেরকে যখন বুঝাইছে, তো এরা যায় বড় মুনাফিকদের কাছে বলছে যে এই জবাব দিয়ে দিছি, ঠাট্টা করছি, জিজ্ঞেস করছি কি এমন করলি কেন, ঠাট্টা করছি, ইমান আনি নেই আসলে। এটাও কেউ বলেছেন, কিন্তু মুসান্নিফ রহমতুল্লাহ আলাই তার কাছে তৃতীয় যে কৌলটা, এটা রাজেহ বলে উনি
তৃতীয় কৌলটা এনেছেন আই ইলা রুআসাইহিম, যে মুনাফিকদের লিডার টাইপের যারা, তারা যখন ধরছে যে তোমরা বলে মোহাম্মদ এবং তার সঙ্গীদের সামনে ঈমানের কথা জাহির করছো, তোমরা বলছো যে তোদের মতোই আমরাও মুমিন, আমরাও মুসলমান, কত সুন্দর করে বলে আমরাও নবী মানি, নবীকে আমরাও মহব্বত করি, কিন্তু এই জন্য উগ্রতা দেখাতে হবে নাকি? কি ওয়াজ করে আমাদেরকে, সুবহানাল্লাহ। দিনকে আমরা ভালোবাসি না হুজুর, আমরা কি মুসলমান না? আমার বাপ হাজি সাহেব ছিল, আমাদেরকে এগুলো বুঝায়। আমার বাপ হাজি, আমার মা হজ করছে, আপনারাই খালি দিন বুঝেন, এগুলো আমাদেরকে বলে। তো এগুলো নতুন কিছু না, যারা বুঝে তারা তো বুঝেই, না বুঝলে এখন বুঝেন, এগুলো হচ্ছে সব ধোঁকা। এই কথাগুলো আগের মুনাফিকরাও বলতো, কোরআনে আছে, আপনি কোরআন থেকে এই কথাগুলো শিক্ষাটা নেই নাই। এই মিঠা মিঠা কথা, নিজেকে মুসলমান দাবি করা, টুপি পরা, এটাই যদি মুসলমান হইতো তো এই সমস্ত মুনাফিকদের চেয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আরও ভালো মুসলমান। কারণ তারা এই আমাদের মতো মৌলবীদের সাথে তাদের বসবাস, আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের বসবাস ছিল নবী এবং সাহাবীদের সাথে। টুপি আর এই সুরত লাগাইয়েই যদি মুসলমান হয়ে যায়, আর নিজেকে মুসলমান দাবি করেই যদি মুসলমান হয়ে যায়, আর ভিতরে নেফাক থাকে, কাফেরদের সাথে সম্পর্ক, কথাগুলো কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে চরম বাস্তবতা। তো কাফেরদের সাথে গোপন সম্পর্ক রাখে, এটাই বাস্তব, এরা মুনাফিক, কোনো সন্দেহ নাই। কেন? কারণ কাফেররা তাদের উপর খুশি। আর কোরআনের কথা, কোরআন গোমর ফাঁস করে দিছে সব। কোরআনের কথা, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, দিল থেকে তাদের আদর্শ গ্রহণ না করলে এরা তো তোমার উপর খুশি হওয়ার কথা না। যেহেতু খুশি, বোঝা গেল আমাদেরকে যেটা বলো এটা ঠিক না, গোপন হইলো আসলটা, নাহলে তারা খুশি হইল কেন? ইলা শায়াতিনহিম রুআসাইহিম ক্বালু ইন্না মাআকুম, ধরছে কি তোমরা নাকি ঈমান প্রকাশ করছো মুসলমানদের সামনে? ধুরো, এগুলো কি বলে? ইন্না মাআকুম ফিদ্দিন, দ্বীনি বিষয়ে আমরা তোমাদের সাথেই আছি। এদের সামনে যেটা প্রকাশ করছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো তাদের সাথে মুস্তাহজিউনা বিহিম, তাদের সাথে ঠাট্টা করেছি। বা লিত্তাসরির, ঠাট্টার সুরতটা কি? বিইজহারিল ঈমান, ঈমানকে জাহির কইরা, বাতেনান ঈমান আনি নাই, হাকিকাতান ঈমান আনি নাই। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ বলেন আল্লাহ তাদের সাথে তাদের এই ঠাট্টার জবাব দিবেন। ইস্তিহজা এটা একটা খারাপ আমল, তো আল্লাহ তাআলা এই আমলের, এই ফেলের নিসবত নিজের দিকে করলেন যে আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সাথে ঠাট্টা করবেন। মুসান্নিফ রহমতুল্লাহ আলাই ওই কথারই তাফসিল করতেছেন, যেখানে ইস্তিহজা এটা তাদের ফেলের সাথে জবাবটা ওমাকারু ওমাকার আল্লাহ ফাজাজাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, সব জায়গায় একই কথা, যে তাদের আমলের জবাবটাকেই তাদের শব্দে ব্যবহার করা হয়েছে। তারা যেই শব্দে বলেছেন, তাদের জবাবটা ওই জিনিস না, কিন্তু জবাব যেটা দেওয়া হয়েছে ওইটাকে ওই শব্দেই তাবির করা হয়েছে। এটাও একটা ইস্তেহজা, এটাও মিন কাবিল ইস্তেহজা। আমি ইস্তেহজা করি নাই, ঠাট্টা করি নাই, আমি তো আমার মতো করে জবাব দিছি, কিন্তু যেহেতু তোরা যেই শব্দটা ব্যবহার করেছিস ওই শব্দ দিয়েই তোদেরকে পাল্টা হামলা করলাম। কাজ কিন্তু এটা না, কাজ হচ্ছে, মুসান্নিফ বলতেছেন কাজ কি? কাজ হচ্ছে ইউজাজিহিম বিইস্তিহজাইহিম, আল্লাহ তাআলা তাদেরকে তাদের ঠাট্টার উপযুক্ত জবাব দিয়ে দিবেন। তো ওই কাজটাকে ইস্তিহজা দ্বারা তাবির করা হয়েছে। ইস্তিহজা মাকসাদ না, এখানে জাযা মাকসাদ। ওয়ামুদ্দুহুম, এখন দিচ্ছেন না কেন? ইয়াস্তাহজিউ, দিবেন, নগদ দেন। কয় না শাস্তি দেওয়ার মতো কঠিন, যতটুকু করছে অতটুকু দিয়ে অতটুকু শাস্তি চলবে না, কঠিন শাস্তি বরাদ্দ, আরও কিছু করে লোক, হিসাব মিলা লাগবে না। এই জন্যে নেককাররা যখন অসুস্থ থাকে অনেকে চিন্তায় পড়ে যায়, কিরা তো ভালো মানুষ, অথচ এত কষ্ট পাইতেছে। আরে ভাই, এই কষ্টের মর্ম তুমি কি বুঝবা? আল্লাহ তাআলা তার জন্যে ধরেন কথার কথা কোটি টাকা বরাদ্দ করছেন, কথার কথা। এখন দুনিয়ায় আমল যা করছেন এটা হচ্ছে 70 লাখ, কিন্তু বরাদ্দ তো কোটি। তো আল্লাহ তাআলা দুনিয়ায় কিছু কষ্ট দেন, যেন ওই কষ্টের মাধ্যমে বাকি 30 লাখ কভার হয়। কারণ তার জন্য নিয়ামত তো রাখছেন আল্লাহ অনেক বড়, খুশি হইয়া। যতটুকু বড় নিয়ামত রাখছেন অতটুকু আমল, অনেক আমল করছে, কিন্তু নিয়ামতটা তার চেয়ে অনেক বেশি। তো যতটুকু বেশি অতটুকু গ্যাপ পুরা করার জন্য আল্লাহ তাআলা তার বান্দাকে দুনিয়া একটু কষ্ট দেন, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। তাদেরকেও ছাড় দেওয়া, এটাও আল্লাহ তাআলার একটা কৌশল, যে আমি ছাড় কেন দিচ্ছি? ছাড় দিচ্ছি ছেড়ে দেওয়ার জন্য না। এই জন্য বলে আমাদের
হযরত মুশতাকুন নবী হাফিজাহুল্লাহ খুব বলেন এই কথা, আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। ওয়ামুদ্দুহুমের অর্থ এটা, আল্লাহ ছাড় দিচ্ছেন কিন্তু ইয়াস্তাহজিউ ইয়াজজিহিম, ছেড়ে দিবেন না, যাজা তো ঠিকই দিবেন, হ্যাঁ, কিন্তু ছেড়ে দিবেন না। ইয়ামুদ্দুহুম, ছাড় দিচ্ছেন। ওয়ামুদ্দুহুম ইউমহিলুহুম, আল্লাহ তাআলা তাদেরকে একটু ছাড় দিয়ে রাখছেন। ফি তুগয়ানিহিম, তাদের এই সমস্ত অপকর্মের মধ্যে। তুগয়ান বলা হয় হদ থেকে অতিক্রম করাকে। তো মুসান্নিফ ওই তাফসিরটা করে দিচ্ছেন, মিন কাবিলি মা ইফহামু বিহি কালামুল্লাহ তাআলা, আয় তাজাউযুহিমুল হাদ্দা বিল কুফর, কুফরের মাধ্যমে যেন তারা সীমা লঙ্ঘন করে একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, যেন মারাত্মক শাস্তিটা পাওয়ার উপযুক্ত তারা হয়, এই জন্য আল্লাহ তাদেরকে ছাড় দিয়ে রাখছেন। ইয়ামাহুন, এই ইয়ামাহুনটা এটা হাল হয়েছে তরকিবে, হাল। মুসান্নিফ রাহমাতুল্লাহ বলছেন এটা। আয়াতারাদ্দাদুনা তাহাইয়ুরান হালুন, এই জুমলাটা হচ্ছে হাল। জুলহাল কি, কার থেকে? জুলহাল দুইটাই হইতে পারে। ইয়ামুদ্দুহুমের জমির হুম এখান থেকেও হইতে পারে, এটাও জুলহাল হইতে পারে। আর ফি তুগয়ানিহিম, এই হিম এই জমির থেকেও হাল হইতে পারে। মানে আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দিয়েছেন এই অবস্থায়, ইয়ামাহুন, যেন তারা সিদ্ধান্তহীনতায় ভুগতে পারে, সঠিক সিদ্ধান্ত নিতে না পারে। আল্লাহ এই সুযোগ তাদেরকে দিয়ে রাখছেন, এই এক হাল। আরেকটা হচ্ছে ওয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, আল্লাহ তাদের এই বাড়াবাড়ির মধ্যে তাদেরকে সুযোগ দিয়ে রাখছেন। কেন? যেন এই বাড়াবাড়ির মধ্যেই তারা সিদ্ধান্তহীনতায় ভোগে। তো তুগয়ানিহিমের জমির মজরুর থেকেও হাল হতে পারে, আবার ইয়ামুদ্দুহুম জমির মনসুব থেকেও হাল হতে পারে। ইয়াতারাদ্দাদুন, আমহুন, দুইটা শব্দ, একটা হচ্ছে আময়ুন আর একটা হচ্ছে আমহুন। অমিউনটা আম, অমিউনটা হচ্ছে চোখের দৃষ্টি থেকেও যদি কেউ, চোখ দিয়ে দেখেও যদি কেউ সিদ্ধান্ত নিতে না পারে, এটাও এখানেও ব্যবহার হয়। ইউতলাক আলা জিহাবি জু ইল আইন, চোখের দৃষ্টি চলে যাওয়া, এই জায়গায়ও অমিউন ব্যবহার হয়। ওয়াল আল খাতাফির রায়, সিদ্ধান্তে ভুল করা, এই ক্ষেত্রেও অমিউন ব্যবহার হয়। আমরা অনেক সময় ভুল করলে, একটু পড়ে গেলে তো কানা নাকি, আসলে তো কানা না, কানা না, তারপরে কানা নাকি কেন বলে, যে তাহলে ভুল করলি কেন? তো অমিউন দুই জায়গায় ব্যবহার হয়, একটা হচ্ছে খাতাফির রায়, এই ক্ষেত্রেও অমিউন ব্যবহার হয়। আরেকটা হচ্ছে জিহাবুজু ইল আইন, দৃষ্টিশক্তি চলে যাওয়া, ওই জায়গায়ও অমিউন ব্যবহার হয়। কিন্তু আরেকটা শব্দ হলো আম, যেখানে এখানে যেটা ব্যবহার হয়েছে ইয়ামাহুন, এই আমহুন খাস, এটা শুধুই খাতাফির রায়ের ক্ষেত্রে, সিদ্ধান্তে ভুল করার ক্ষেত্রেই এটা ব্যবহার হয়। তো ওইটাই মুসান্নিফ বলতেছেন, ইয়াতারাদ্দাদুন, সিদ্ধান্তে তারা ভুল করতে পারে, করে যেন, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে এই সুযোগটুকু দিয়ে রাখছেন, করতে থাক, কত করতে পারস। আচ্ছা, উলাইকাল্লাযীনা ইশতারাউ যালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। উলাইকা, এখানেও তাফসির যেহেতু মুসান্নিফ আগে করছে এই জন্য করে নাই, কিন্তু আমরা করে দিচ্ছি আল মৌসুফুনা বিমা যুকিরা। আমরা আগেই বলেছি ইসমে ইশারা জাত মা আল ওয়াসফ বুঝায়, জমির শুধু জাত বুঝায়। তো এখানেও ইসমে ইশারা জাত মা আল ওয়াসফ, যে আগে যে সমস্ত মুনাফিকদের কথা আলোচনা হয়েছে তাদের সমস্ত গুণাগুণ সহ, তাদের যে সমস্ত খারাপ গুণগুলো আছে সব সহ। উলাইক, উলাইক এটা মুবতাদা, আল্লাযীনা মৌসুল তার সেলা সহ খবর। উলাইকাল্লাযীনা ইশতারাউ যালালাতা বিল হুদা, মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর করতেছেন ইস্তাবদালুহা বিহি, বুঝাইলেন যে এখানে শিরার অর্থ হাকিকি যেটা বেচা কিনা, ওইটা না। শিরার মধ্যে একটা কাজ হয়, সেটা হলো লেনদেন, লেনদেন বদল। আমার কাছে একটা আছে, এটা তুমি নিবা, তোমার কাছে একটা আছে, এটা আমাকে দিবা, হাত বদল। এটা হচ্ছে সেরা বাই ও সেরার অর্থ। তো মুসান্নিফ বলতেছেন এখানে বেচা কিনা তো হয় নাই, কিন্তু বাই ও সেরার যে মূল কথা অদল বদল, এখানে ওইটা হয়েছে। এই জন্য তাফসির করলেন কি ইস্তাবদালুহা বিহি, যে তারা তাদের কাছে যেই হেদায়েত ছিল ওই হেদায়েতকে বদল করছে, কিসের বিনিময়ে? দলালার বিনিময়ে। এখানে একটু বোঝা আছে, সেটা হচ্ছে
বা দাখিল হয় মাতরুকের উপর। কিসের উপর? মাতরুক। মাতরুক মাতরুক মানে যেমন ইশতারাইতু হাযাল কিতাব বিমিয়াতি টাকা, আমি এই কিতাবটা 100 টাকায় কিনছি। তাইলে টাকা আমার কাছে আগে ছিল, তো আমি টাকার বিনিময়ে কিনছি মানে এখন টাকা মাতরুক। তাহলে বা দাখিল হইল কার উপর? মাতরুকের উপর। তো সেরার মধ্যে বা দাখিল হয় মাতরুকের উপর, আর বাইয়ের মধ্যে বা দাখিল হয় মাখুজের উপর। বিআতু হাযাল কিতাব বিমিয়াতি আলাফ। তো সেরার মধ্যে যেহেতু বা দাখিল হয় মাতরুকের উপর, মানে যেটা ত্যাগ করা হয় ওইটার উপর বা দাখিল হয়, তো সেই হিসাবে এখানে বা দাখিল হয়েছে কিসের উপর? বিল হুদা, হুদার উপর। তাহলে বোঝা গেল হুদাটা কি? মাতরুক। মাতরুকের জন্য তো থাকা শর্ত, মাখুজ তো শর্ত। আমি ত্যাগ করছি মানে কি জিনিসটা আমার কাছে ছিল, তো তার মানে কি? তার মানে বোঝা যাচ্ছে হেদায়েত তাদের কাছে ছিল, ওই হেদায়েতকে পাল্টায় তারা গুমরাহিকে গ্রহণ করছে। তাহলে তো প্রশ্ন আসবে যে বিষয়টা তো এমন না যে তারা মুরতাদ হয়ে গেছে, আগে মুসলমান ছিল। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, হেদায়েতকে ছেড়ে দিয়ে বা যেহেতু মাতরুকের উপর দাখিল হয় সেরার ক্ষেত্রে, বাইয়ার ক্ষেত্রে বা মাখুজের উপর দাখিল হয়, তো সেরার ক্ষেত্রে যেহেতু মাতরুকের উপর দাখিল হয়, সেই হিসাবে এশকাল হয় যে তাদের কাছে তো হেদায়েত ছিল, দেখা যায় যে যেই হেদায়েতটা ছিল ওই হেদায়েতটাকে তারা ছেড়ে দিয়ে গুমরাহিকে গ্রহণ করছে, এই এশকাল হয়। তো এশকালের জবাব হচ্ছে যে হ্যাঁ, হেদায়েত ছিল। এটা কোন হেদায়েত? এটা হচ্ছে ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ, কুল্লু মৌলুদ ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ফিতরতি ঈমানের উপর। সেই ঈমান নিয়েই দুনিয়া আসছে, সোজা কথা। কারণ ওই যে রূহ জগতে আল্লাহ তাআলা যখন আমাদের সবাইকে একসাথে করে জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছিলাম বালা, জি আপনি আমাদের রব। তো তখন কিন্তু সবাই আল্লাহকে রব স্বীকার করেছে, মানে প্রত্যেকটা মানুষ ওই জায়গা থেকে আলমে আরওয়াহ থেকে মুমিন হইয়াই দুনিয়ায় আসছে। দুনিয়ায় আসার পর তার বাবা মা, তার পরিবার, তার পরিবেশ, কাউকে ইহুদি বানাইছে, কাউকে নাসারা বানাইছে, কাউকে মূর্তি পূজারী বানাইছে, কাউকে অগ্নি পূজারী বানাইছে, কিন্তু সে দুনিয়া আসছিল কিন্তু মুমিন হইয়াই, মুসলমান হইয়াই। আল্লাহ তাআলা এই আল হুদা দ্বারা ওই ফিতরতি যে ঈমান, যে হিদায়ত, জন্মগত যে হিদায়ত, ওইটা এখানে আল্লাহ তাআলা মাকসাদ নিয়েছেন যে উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা আই আল ফিতরাতাল্লাতী ফাতারান নাস আলাইহা ইশতারাউদ দালালা বিহাযিহিল ফিতরাহ বিতিলকাল ফিতরা। ওই ফিতরার মোকাবেলায় যেই জন্মগত যেই স্বভাব, তার সৃষ্টিগত যে ঈমান তার ছিল, আগে থেকেই যে ঈমান নিয়ে এসে দুনিয়ায় আসছে, ওই ঈমানকে মাতরুক তরক করে এর বিনিময়ে সে গুমরাহি যেটা পরে তার সামনে আসছে ওই গুমরাহিকে গ্রহণ করেছে। তাইলে আর এশকাল হবে না। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ইস্তাবদালুহা বিহি ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। মা রাবিহু ফিহা, তারা এই ব্যবসায় লাভবান হয় না। এখানে কিন্তু সব ইস্তিআরা চলতেছে, কেনায়া চলতেছে। এক হালের সাথে আরেক হালকে তাশবিহ দেওয়া, ইস্তিআরা তামসিলিয়া যেটা আমরা আগে বলেছি। বেচা কিনা যারা করে তাদের অবস্থার সাথে মুনাফিকদের অবস্থার তুলনা হচ্ছে। অবস্থার সাথে অবস্থার তুলনা হইলে যেটা হয় এটাকে আমরা বলেছি ইস্তিআরা তামসিলিয়া। অন্য একটা মজমুই একটা বিষয়ের সাথে আরেকটা মজমুই বিষয়কে তুলনা করা। ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন আই মা রাবিহু ফিহা বাল খাসিরু, এরা এই ব্যবসায় লাভবান হয় নাই বরং ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন? লিমাসিরিহিম ইলান নার আল মুআব্বাদা আলাইহিম, যেহেতু এই ব্যবসা তাদেরকে চিরস্থায়ী জাহান্নামের দিকে নিয়ে যাবে, এই জন্য তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। রিবাহ কাকে বলে? লাভ, রিবা না, রাবাহা, রাবহুন, রবিহাত। রাবহুন বলা হয় হুয়াল ফজল আলা রাসিল মাল, হুয়াল ফজল আলা রাসিল মাল
মূলধনের বাড়তি যেটা ওটাকে বলে লাভ, আমরা বুঝি। তো রাবাহ বলে আল ফজল আলা রাসিল মাল, রসুল মালের উপর লাভ হওয়া। তো রসুল মাল না থাকলে, রসুল মাল থাইকা যদি লাভ না পায় ওইটাকেও বলে সে লাভবান হয় নাই। তাইলে এখন কি বোঝা গেল? কথার দ্বারা বোঝা যায় ফামা রবিহাত তিজারাতুহুম, যে তারা ব্যবসায় লাভবান হয় নাই। মানে কি? মানে হচ্ছে তাদের মূলধন হয়তো আছে, লাভবান হয় নাই। এই ব্যবসায় যে লাভটা হইতো, লাভটা হয় নাই, মূলধন তো আছে। এই একটা বিষয় এখানে আমার ঘুরছে অনেক দিন। ফামা রবিহাত তিজারাতুহুম, আসলে ব্যবসার যত নিয়ম এখানে মাকসাদ না। এখানে মাকসাদ হচ্ছে লস দ্বারা তার মূলধন তো এমনিই নাই, মূলধন তো সে শেষই করে ফেলছে। লাভ হতো মূলধন থাকলে, এরপরে তো ওইটাও লস, মূলধন চলে গেছে, এটা হলো মহালস। এটা আল্লাহ তাআলার সামনে বলবেন উদাহরণের মধ্যে। আপাতত এখানে বুঝি যে তাদের এই ব্যবসায় তারা মূলধন না, তাদের যে মৌলিক হেদায়েতের যে বিষয়টা এটা আছে। ওই তারাদ্দুদ একটা শব্দ সামনে আসছে, ইয়ামাহুন, তারাদ্দুদের যে বিষয়টা। তারাদ্দুদ কেন? তারাদ্দুদ আমরা পড়েছি আগে, শক মিন বাইনাল মুতাজাদ্দাইন, ঈমান আর ইসলামের মধ্যে তারাদ্দুদ। বোঝা গেল ইসলামের কিছু আছে তাদের ভিতরে, ওদেরও মূলধন। এই মূলধন আছে, মূলধন এখনও হারায় নাই, কিন্তু মূলধনের যে লাভটা ভোগ করত, জাহান্নাম থেকে বাঁচা। আল্লাহ বলতেছেন, মুসান্নিফ বলতেছেন যে এখানে উদ্দেশ্য হচ্ছে এটা লিমসিরিহিম ইলান নারিল মুআব্বাদা, মূল লাভ যেটা আল ফজল আলা রাসিল মাল, যেটা মানে জাহান্নাম থেকে বাঁচত, জান্নাত পাওয়া যাইত, ওইটা পায় নাই। আপাতত এই পর্যন্তই বুঝেন। এরপর মূলধনও যে হারাইতেছে সেটা আল্লাহ তাআলা সামনে বলতেছেন। ফামা রাবিহাত তিজারাতুহুম, তাদের এই ব্যবসা, তাদের লাভ, তারা ব্যবসায় লাভবান হয় নাই। ওমা কানু মুহতাদিন, মূলধন হারাইছে। বুঝা যাচ্ছে কথা? ফামা রবিহাত তিজারাতুহুম দ্বারা বোঝা গেছে আল ফজল আলা রাসিল মাল, যে ব্যবসায় লাভ যেটা হইতো ওইটাও হারাইছে। ওমা কানু মুহতাদিন দ্বারা বোঝাচ্ছে যে তাদের হেদায়েতের যে মূলধন ছিল ভিতরে ওইটাও হারাইছে। ওমা কানু মুহতাদিন ফিমা ফাআলু, যা করছে আকাম, এই সমস্ত কারণে তারা মূলধনও হারাইছে। এই হেদায়েত এটা হলো মূলধন। মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون। দুইটা উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা। এগুলা সব মাজাজ চলতেছে, ইস্তিআরা চলতেছে। তবে ইস্তিআরা মজমু বিল মজমু, হাল বিল হাল, এক হালের সাথে আরেক হালের তুলনা। বিল ইফরাদ, ইফরাদ বিল ইফরাদ না, মাজাজুল ইফরাদ বিল ইফরাদ না, মাজাজুল কুল বিল কুল, মাজাজুল মজমু বিল মজমু, মাজাজুল হাল বিল হাল। বুঝতে হবে, শব্দে শব্দে উদাহরণ না, পুরা গোটা বিষয়টাকে আল্লাহ তাআলা উদাহরণের জন্য আনছেন। মাসালুহুম সিফাতুহুম, তাদের তুলনা, ফি নিফাকিহিম, নিফাক তাদের যে এই ধোঁকা, এই ধোঁকার ক্ষেত্রে তাদের তুলনা দিচ্ছেন আল্লাহ তাআলা। কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা, মুসান্নিফ তাফসীর করতেছেন আওকাদা, বুঝাইলেন এখানে সিনতা তার বাবের মধ্যে নাই। সিনতা তো তলবের মানা দেয়, এখানে সেটা নাই। এখানে আওকাদার অর্থে ওই মানুষের মতো যে আগুন জ্বালিয়েছে, আওকাদা নারা ফি যুলমাহ, কোন অন্ধকারে। মুতাল্লিক মাহজুফ আছে, বুঝাইল। ফালাম্মা আদাআত, আনারত, আনারত আইনা বুঝাইল, আদাআত ফেল মুতাআদ্দি, মফুল সামনে আছে। ফালাম্মা আদাআত আনারত মা হাওলাহু, মা হাওলাহু, মা মৌসুল বা মানা আল মাকান আল্লাযী হাওলাহু, যখন ওই আগুন সে জ্বালালো এবং তার আশপাশকে আলোকিত করলো। ফাআবসারা, দেখা শুরু করলো। ওয়াস্তাফদাআ, তাপ নেওয়া শুরু করলো। ওয়া আমিনা মা ইয়াখাফুহু, এবং ভয় ভীতি যা ছিল তার থেকে নিজেকে নিরাপদ ভাবা শুরু করলো এই আগুন জ্বালায়া।
যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তার নূরকে নিয়ে গেলেন। কি সুন্দর কথা। আগে বললেন আল্লাহ তাআলা তারা আলো জ্বালাইছে, আদাআত। তো এখানে আল্লাহ ওইটা না বলবেন যাহাবাল্লাহু বিদুইহিম, আল্লাহ তাদের ওই দুকে, তারা তো আলো জ্বালাইছে, দু আদা, তারা আলো জ্বালাইছে। আল্লাহ বলতেছেন আল্লাহ তাদের নূরকে নিয়ে গেছেন। তো এখানে নূর ব্যবহার না করে আগের সাথে মুনাসিব হইতো দু ব্যবহার করলে, যেহেতু আগের শব্দ দু, যে তারা আলো জ্বালিয়েছে। আল্লাহ বলতেছেন যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তাদের নূরকে নিয়ে গেছে। তো দু এর জায়গায় নূর ব্যবহার করার কি হিকমত? হিকমত হচ্ছে দু এটা নূরের চেয়ে আবলাগ। আলো, নূরের আলো, নূর আলো আধারি, নূর আধারি যেটা ওটাও নূর হইতে পারে। চাঁদের আলোকে দু বলে না, এই নূর বলে। চাঁদের আলোকে নূর বলে, যেহেতু অল্প আলো। তো যেহেতু তাদের আলো ছিল বেশি, আল্লাহ নেওয়ার সময় বলতেছেন আমি নূরও নিয়ে নিছি। মানে কি? মানে হচ্ছে নেওয়ার ক্ষেত্রে আমি অল্প আলো রাখি নাই, পুরোপুরি অন্ধকার করে দিছি। তারা আলো জ্বালাইছে পুরোটাই। তাহলে যদি বিদুইহিম বলতেন যাহাবাল্লাহু বিদুইহিম, আমি তাদের আলো নিয়ে গেছি, তাহলে আলোর যে নিচের স্তর নূর, এটার সম্ভাবনা আছে নাকি যে কিছু আলো রয়ে গেছে অল্প স্বল্প? আল্লাহ বলতেছেন না না, দু তো নাই, নূরও নাই, নেওয়ার ক্ষেত্রে আমি একটুও ছাড়ি নাই। আই ইজহাবুন নূর আনহুম বিলকুল্লিয়াহ, মাকসাদ হচ্ছে যাহাবাল্লাহু বিনূরিহিম, মাকসাদ হচ্ছে ইজহাবুন নূর আনহুম বিলকুল্লিয়াহ, কারণ ফাইন্নাদ-দু আবলাগু মিনান নূর। যাহাবাল্লাহু বিনূরিহিম আতফাআহু, আল্লাহ বলেন আমি নিভাইয়া দিছি একদম। জুমিআ যামির মুরাআতান লিমা'না আল্লাযী, এই কথাগুলো আগেও আমরা পড়েছি যে এখানে আগে ফেল আনলেন ওয়াহেদ, এক বছর, ইস্তাওকাদা নারা এক বছর, আওকাদা ইস্তাওকাদা ওয়াহেদ। আর এই জায়গায় আল্লাহ বলতেছেন যাহাবাল্লাহু বিনূরিহিম জমা। আগের হিসাবে তো বলা দরকার ছিল যাহাবাল্লাহু বিনূরিহি, যেই ব্যক্তি জ্বালাইছে ওই ব্যক্তির আলো আমি নিয়ে গেছি, আল্লাহ নিয়ে গেছেন। তো জমা কেন আনলেন? বলে ওই যে আল্লাজি আছে, মাসালুহুম কামাসালিল্লাজি, আল্লাজি যে আছে ওই আল্লাজির কিন্তু দুইটা হাসিয়ত, এক হচ্ছে মানবী হাইসিয়ত আর এক হচ্ছে লফজি হাইসিয়ত। লফজ ধরলে আল্লাজি ওয়াহেদ, সেই হিসাবে আল্লাজি ইস্তাওকাদা ওখানে ঠিক আছে, লফজির দিকে জমির ফিরছে। আর নূরিহিম হিম জমির জমা যে আনছেন এখানে, এটা হচ্ছে আল্লাজির মানা হচ্ছে জমা। এটা একটা জমার সাথে, এক জামাতের সাথে আরেক জামাতের তুলনা করা হচ্ছে। আমরা আগেই বলেছি যে মাজাজ এখানে ইস্তেআরা মিসাল যে হচ্ছে এক জামাতের সাথে আরেক জামাতের, এক হালের সাথে। মাজাজুল ইফরাদ বিল ইফরাদ না, ইফরাদের সাথে ইফরাদ, ফর্দের সাথে ফর্দের তাশবিহ দেওয়া হচ্ছে না, তাশবিহুল ফর্দ বিল ফর্দ না, তাশবিহুল হাল বিল হাল হচ্ছে এখানে, তাশবিহুল মজমু বিল মজমু হচ্ছে এখানে। তো যেহেতু মুরাদ একটা জামাত, এই জন্যে আল্লাজির মানা কিন্তু জমা, লফজ ওয়াহেদ হইল। তো আদা আর মধ্যে ইস্তাওকাদার মধ্যে আল্লাজির লফজের রেয়ায়ত করা জমির লফজের দিকে ফিরছে। আর এখানে মজরুর জমির যে আনছেন বিনূরিহিম, এটা জমা আনছেন হলো আল্লাজির মানার রেয়ায়ত করা, কারণ আল্লাজির মানার দিক থেকে জমা। জুমিআ যমির বিমুরাআতি মানাল্লাযী, আল্লাজির মানার রেয়ায়ত করে। ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন, আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়েছেন অনেকগুলো অন্ধকারের মধ্যে, যে তারা এখন কিছুই দেখে না। অনেকগুলো অন্ধকার মানে মুসানিফ শারিহিনরা বা মুফাসসিরিনরা লিখেছেন অনেকগুলো অন্ধকার হচ্ছে, বলেন জুলুমাতুল কুফর, জুলুমাতুল নিফাক, আরেক হচ্ছে ইয়াউমাল কিয়ামা, জুলুমাতু ইয়াউমিল কিয়ামা, আর জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, হাদিসের কথা যে কিয়ামতের জুলুমাতগুলা অনেক। হ্যাঁ, তো যেহেতু হাদিসের মধ্যেও ব্যাখ্যা আসছে জুলুমাত জমা, আর জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের যে সমস্যাগুলো অনেক, কয়টা দেখবা। তো ওই হিসাবে আল্লাহ তাআলা জুলুমাত আনছেন, নবী আলাইহিস সালাম ওই হিসাবেই ওখানেও জমা আনছেন হাদিসের মধ্যে। তো কিয়ামতের জুলুমাতও অনেক, ওইটাও হইতে পারে যে অতারাকাহুম ফি জুলুমাত, কিয়ামতের ওই মুসিবতের জন্য আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়েছেন, এটাও অর্থ হইতে পারে। অথবা জুলুমাতুল কুফর, জুলুমাতুল নিফাক, জুলুমাতুন ফিল বারজাখ, কবর হোক হাসর হোক যেখানে হোক, এগুলো অর্থ হইতে পারে। ওয়াতারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন মা হাওলাহুম, আশপাশকে অন্ধকার করে দিয়েছে, এখন কিছু দেখে না। বোঝা গেল ওই যে আগের মুতাআদ্দি ফেল, এটা দেখাইলো মফুল মাহজুফ। মুতাহাইয়িরিনা আনিত তরিক,
উদ্ভ্রান্ত, রাস্তা পায় না। এক, খাইফিন, নিরাপদ মনে করছিল নিজেরে, এখন আতঙ্ক কাজ করতেছে। এটা হচ্ছে মুসাব্বা বিহি, এতক্ষণ যা বললাম এটা হচ্ছে মুসাব্বা বিহি, যাদের সাথে মুনাফিকদের তুলনা হচ্ছে। এখন মুনাফিকদের কথা বলতেছে। ফাকাযালিকা হাউলা, মুসান্নিফ বলতেছেন মুসাব্বাটা কি? মুসাব্বা হচ্ছে ফাকাযালিকা হাউলা, এইরকমভাবে এই মুনাফিকরাও। তো আলো কি জ্বলছে, কিভাবে নিভছে, কিভাবে আশাহত হয়েছে, এগুলো এখন বুঝাই দিচ্ছে মুসান্নিফ। আমিনু, আমানু না, এটা আমিনু, তারা নিজেদেরকে নিরাপদ ভাবছে। কেমনে? বিজহারি কালিমাতিল ঈমান, ঈমানের কালিমা প্রকাশ করে আগুন জ্বালাইছে। আগুন জ্বালানোকে, আগুন জ্বালানোর সাথে তসবিহ দিছে কিসের সাথে? কাকে? ইজহারে ঈমানকে। ঈমান জাহের করছে, ঈমানের কালিমা জাহের করছে, মানে আগুন জ্বালাইছে। জ্বালায়া ফাইজা মাতু, যখন তারা মৃত্যুবরণ করছে মানে জাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ যখন ওই এখন তো জাহের করছে, ওখানে যায় তো আর জাহের করার সুযোগ নাই, কারণ আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এখন তার জাহেরের সুযোগ নাই, এখন অন্ধকার। ফাইজা মাতু, যখন মৃত্যুবরণ করছে, জাআহুম, এখন ওই যে অন্ধকার হওয়ার পর তাদের যে ভীতিটা এখন আসছে। জাআহুমুল খাউফ ওয়াল আযাব, খৌফ আর আযাব এগুলো হচ্ছে ফাতারাকাহুম ফি যুলুমাত, তখন ওই ভয় আর আতঙ্কের মধ্যে আমি তাদেরকে ছেড়ে দিয়েছি। তো মুনাফিকদের হালকে ওই রাতে অন্ধকারে চলা ব্যক্তি, তার যে অবস্থাটা, যে সে আলো জ্বালাইছিল অন্ধকারের মধ্যে, একটু আলো হয়েছে, পথ দেখছে, খুশি হয়ে গেছে, নিজেকে নিরাপদ ভাবছে, যেই আলো নিভে গেছে, ঠায় দাঁড়িয়ে গেছে, সে আবার আতঙ্কগ্রস্ত হয়েছে। যে একজন মুনাফিকও ঠিক এরকম, তার ঈমানের কালিমা প্রকাশ করে যেন সে মশাল জ্বালাইলো, আল্লাহ তাআলা তার মৃত্যু দিয়া ওই মশালকে নিভাইয়া দিল। এখন তার মধ্যে তাকে ফাতারাকাহুম ফি যুলুমাত, তাকে অন্ধকারে ছুঁড়ে মারলো কবরে, সেখানে আযাব চালু হয়ে গেছে, ভয় আর আতঙ্ক শুরু হয়ে গেছে। হুম সুম্মুন, এইগুলো ভরি ভরি আসবে কিতাবের মধ্যে। মানে কি? মানে মুসান্নিফ বুঝাতে চাচ্ছেন যে সুম্মুনটা এখন এখানে মুবতাদা মাহজুফের খবর, মুবতাদা মাহজুফ। হুম সুম্মুন আনিল হাক্কি, এরা বয়রা, শুনে না, হক শুনে না। ফালা ইয়াসমাউনাহু, কয় হক তো শুনে না, শুনলে জবাব দিল কেমনে? বলে এই শোনা না সিমা কবুল, কবুলের শোনা শুনে নাই। বুকমন, বোঝা গেল এই সুম্মন বুকমন এগুলো সব মাজাজি অর্থে, এটাই বুঝাইলেন মুসান্নিফ, হাকিকি অর্থে না। বুকমুট, হ্যাঁ বুবা, খরস আনিল খাইর ফালা ইয়াকুলুনাহু, ভালো মুখ দিয়ে আর বের হয় না, এটাও মাজাজি অর্থে। উমিয়ুন, অন্ধ, বধির, অন্ধ। আন তুরুকিল হুদা, না তরিক ওয়াহেদ লেখছে নাকি? তরিকিল হুদা ফালা ইয়ারাউনাহু, হেদায়েতের রাস্তা দেখে না যেহেতু অন্ধ। এগুলো হচ্ছে সব মাজাজি অর্থে, মানবী। ফাহুম লা ইয়ারজিউন, যার কারণে তারা দলালত থেকে আর ফেরত আসে না। ওই যে দলালত যেটা গ্রহণ করছে হেদায়েত ছেড়া দিয়া, এটা আর ফেরত আসে না, কারণ দেখাও দেখে না, শুনেও শোনে না, বলার শক্তি থাকা সত্ত্বেও বলে না। এক মেসাল দিলেন আল্লাহ তাআলা, আরেকটা মেসাল দিচ্ছেন সামনে, ওটা আল্লাহ যদি বাঁচায় রাখেন ইনশাআল্লাহ আগামীকাল হবে। তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ, আল্লাহ সবাইকে ভালো রাখুন। ওয়া ইলাল লিকা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।